আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং গতকালকে আমরা ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন দেখতে পেলাম, প্রেস কনফারেন্স দেখতে পেলাম। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন বা প্রেস কনফারেন্সটাকে ইনভেস্টররা কিভাবে মূল্যায়ন করতেছে এবং পরবর্তীতে আমরা আরো দেখার চেষ্টা করব যে আজকের দিনে কিন্তু আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। স্পেশালি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউরোজোনের ইনফ্লেশনটা আমরা দেখতে পাবো এবং একই সাথে আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখব যে আজকে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে, অর্থাৎ জিবিপির উপরে যে নিউজটা প্রভাব পড়বে। তবে আপনাদেরকে এখানে একটা ক্লু দিয়ে রাখি, আজকের এই নিউজটা অর্থাৎ জিবিপির এই ব্যাংক ইন্টারেস্ট রেট ডিসিশনটা আজকে গোল্ডের উপরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আগে পরে এই সম্ভাবনা খুব একটা না থাকলেও আজকের এই নিউজটা গোল্ডের উপরে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেই আমরা ধারণা করছি। তাই এর জন্য এখন থেকে 5 ঘন্টা 54 মিনিট পরে হচ্ছে নিউজটা রিলিজ হবে এবং এই নিউজটাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব। এবং নিচের দিকে যদি দেখি তাহলে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ জবলেস ক্লেমসের ডেটাগুলো আমরা পেয়ে যাব এবং কি আমরা আরও নিচের দিকে লক্ষ্য করছি যে S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই এর ডেটা, ISM ম্যানুফ্যাকচারিং পিএমআই এর ডেটাগুলো আমরা আজকের দিনে পেয়ে যাব। তো এখানে এই নিউজগুলো প্রত্যেকটা নিউজই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গতকালকে আমরা যদি একটু পাওয়েলের যে প্রেস কনফারেন্সটা, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে পাওয়েল যে ব্যাপারগুলো উল্লেখ করেছে তাতে কিন্তু অনেকটা ওই ডেটা নির্ভর আলোচনাই হচ্ছে উঠে এসেছে। উনি কিন্তু তার আলোচনায় উল্লেখ করেছে যে গত 6 মাস ধরে অনুকূল মুদ্রাস্ফীতির তথ্য ওনারা পর্যবেক্ষণ করছে এবং এটা বেশ ভালো একটা অগ্রগতি কিন্তু হয়েছে। কিন্তু এবং উনি এটাও আশঙ্কা প্রকাশ করেছে যে এর আগের বছর যে ইনফ্লেশন যে অপ্রত্যাশিতভাবে বেড়েছিল সেই ব্যাপারটাও তিনি উল্লেখ করেছে। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি যে গত 6 মাস ধরে যে মুদ্রাস্ফীতির যে তথ্য বা ডেটা যে ফেডারেল রিজার্ভ পর্যবেক্ষণ করছে, আমরাও যেটা পর্যবেক্ষণ করছি, এটার ধারাবাহিকতার আস্থা নিশ্চিত করা এবং এই যে এটার ধারাবাহিকতার আস্থা যে নিশ্চিত করতে হবে, এই ব্যাপারটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে এখানে ডেটা নির্ভর একটা বিষয় কিন্তু চলে আসছে। অর্থাৎ এইটার ধারাবাহিকতা, সাস্টেনেবল ইনফ্লেশন, অর্থাৎ এই যে ইনফ্লেশন যে কমতেছে এটা সাস্টেন করবে কিনা এই ব্যাপারটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে ডেটার উপরেই কিন্তু নির্ভরশীল হতে হবে। যেটা আগে পাওয়েল হচ্ছে সরাসরি বলতো যে আমরা ডেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত দেব, বাট এখানে তিনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু ওই একই কথা আর কি উঠে আসে। এটাকে আপনি যদি বিশ্লেষণ করেন ব্যাপারটা কিন্তু ওই দিকেই যায়। এবং এই ব্যাপারগুলো যদি আমরা হিসেব করি তাহলে আমরা এখানে আরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে এফওএমসির কমিটির বিষয়ে পাওয়েল যে তথ্যটি গতকালকে শেয়ার করেছে সেটা হচ্ছে যে কমিটির অধিকাংশ সদস্যই হচ্ছে বিশ্বাস করে যে ইন্টারেস্ট রেট কাটতে হবে বা এটার প্রয়োজনীয়তা ফিল করছে। তো এই জন্য, তবে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে, তিনি এই ব্যাপারটা উল্লেখ করেছেন যে এটা যে মার্চ মাসেই কাটা হবে ব্যাপারটা এরকম না, তবে এই বছরের কোনো একটা সময় এটা কাটা শুরু হতে পারে। তবে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে নতুন করে আর ইন্টারেস্ট রেট বাড়ছে না, এটা কমবে। তবে সেটা হয়তোবা মার্চ মাসে কমবে না, অন্যান্য মাসে এটা কমতে শুরু করবে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পেরেছি। তাহলে ওভারঅল আমরা যদি এটা পর্যবেক্ষণ করি তাহলে অনেকটা ওই ডেটা নির্ভর আলোচনাই কিন্তু এখানে হয়েছে। সেই হিসাবে আমরা যদি এখন ডেটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে এই নিউজগুলোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত নিউজ থেকেই আমরা হচ্ছে ইনফ্লেশনের ডেটাগুলো আমরা হিসেব করে থাকি। তো সেই হিসাবে এই ডেটাগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, একই সাথে জবলেস ক্লেমসের ডেটা। তবে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে গত 2 মাসে জবলেস ক্লেমসের ডেটাগুলো কন্টিনিউ পজিটিভ আসছিল, বাট আমরা যদি গত সপ্তাহের ডেটার দিকে তাকাই তাহলে গত সপ্তাহে কিন্তু জবলেসের ডেটাগুলো নেগেটিভ আসছিল এবং একই সাথে আমাদের এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই এর ডেটাটাও কিন্তু গত সপ্তাহে নেগেটিভ আসছিল, যেটা ডলারকে সাময়িক সময়ের জন্য দুর্বল করে দিয়েছিল। তো আমাদের আজকেও দেখার বিষয় যে এই ডেটাগুলো কি ধরনের আসে। যদি গত সপ্তাহের মতো এখানে জবলেস ক্লেমসের ডেটাগুলো নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু এমনিতেও কিন্তু গোল্ড স্ট্রং অবস্থানে রয়েছে, কারণ যেহেতু ইন্টারেস্ট রেট নতুন করে বাড়তেছে না এবং এই বছরেই ইন্টারেস্ট রেট কাটা শুরু হতে পারে, একই সাথে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে গোল্ড কিন্তু এই মুহূর্তে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে। এবং এইটা যদি আজকে এই
জবলেস ক্লেমসের ডেটাগুলো গত সপ্তাহের মতো নেগেটিভ আসে। একই সাথে যদি এই ম্যানুফ্যাকচারিং পিএমআই বা আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই এর ডেটাগুলো নেগেটিভ আসে, সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড অনেক বেশি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমাদের কাছে এখানে যে বিষয়টা রয়েছে, এখানে আমরা এই ব্যাংক অফ ইংল্যান্ডের কাছ থেকে কী ধরনের সিদ্ধান্ত পাই, এগুলোও আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকে কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে যাচ্ছি। তো আমাদের একটু সাবধানতার সাথে ট্রেডিং পরিচালনা করতে হবে। এবার যদি আমরা টেকনিক্যাল রেশিওটা দেখি, আমি যেমনটা বলেছিলাম গতকালকের অ্যানালাইসিসে, যারা ভিডিওটা মিস করেছেন তারা প্রয়োজনে পুনরায় দেখতে পারেন। আমি বলেছিলাম যে পাওয়েলের প্রেস কনফারেন্স থেকে যদি কোনো ইঙ্গিত পাওয়া যায় এরকম যে ডেটা নির্ভর, তাহলে এই যে ডিএক্সওয়াই চার্টটি অর্থাৎ ডলার সূচকটি এই যে সাইডওয়ে রেঞ্জের ভেতরে ঘুরতেছে, এইটা সাইডওয়ে রেঞ্জের ভেতরেই থেকে যাবে। এটা কোনো দিকেই ব্রেকআউট হবে না যতক্ষণ না এনএফপি ডেটা আসবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এনএফপি ডেটা খুব বেশি দূরে নয়, এটা আগামীকালকেই আমরা এনএফপি ডেটা পেয়ে যাব। তার মানে এনএফপি কিন্তু নিঃসন্দেহে একটা ডেটা নির্ভর নিউজ, এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ডেটা পায়। আর অন্যদিকে যখন পাওয়েল ডেটা নির্ভর আলোচনার উপরে জোর দেয়, তখন এই নিউজগুলোর শক্তি আরও বেড়ে যায়, কারণ তখন এই ডেটাগুলোর জন্যই আমাদের আসলে অপেক্ষা করতে হয়। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখন পর্যন্ত মার্কেট কিন্তু এনএফপি ডেটার জন্য অপেক্ষা করছে, কারণ এই যে লম্বা একটা সময় জুড়ে আমাদের ডলার সূচকটি যে এই যে সাইডওয়ে রেঞ্জের ভেতরে ঘুরতেছে, এটা কিন্তু কন্টিনিউ করেছে আজকেও। কারণ গতকালকে ফেডারেল রিজার্ভের কাছ থেকে ইন্টারেস্ট রেট ডিসিশন পাওয়ার পরেও, এত বড় একটা নিউজ হওয়ার পরেও আমরা কিন্তু ডিএক্সওয়াই কোনো ব্রেকআউট লক্ষ্য করিনি। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো যাই হোক, আমরা আশা করছি এটা আগামীকালকে আমরা এখানে একটা ব্রেকআউট দেখতে পারবো। তো এবার যদি গোল্ড চার্টে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে গতকালকে আমাদের যে এখানে এই যে ট্রেন্ড লাইনটা, শর্ট টার্মের জন্য যে ট্রেন্ড লাইনটা তৈরি করেছে মার্কেট, এটাকে কিন্তু বেশ ভালোভাবে রেসপেক্ট করেছে। এখানে 2030কে টাচ করে পুনরায় মার্কেটটা আবারও বুলিশ হয়েছে। তার মানে এখানে আমরা খুব সহজভাবেই এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে মার্কেট 2030-33 এই লেভেলটাকে রেসপেক্ট করছে। যেহেতু ফেডের মতো একটা শক্তিশালী নিউজ এই লেভেলটাকে ভাঙতে পারে নাই, তার মানে আমরা আশা করছি যে বড় ধরনের কোনো ইস্যু ছাড়া আপাতত এই 2030-33 এই জোনটাকে মার্কেট হয়তোবা ক্রস করবে না। সেই হিসেবে আমরা গোল্ডে যে ট্রেডিং প্ল্যানটা আজকে করতে পারি অর্থাৎ নিউজ টাইমের আগে, সেটা যে মার্কেটকে পুনরায় এই 2040-41 থেকে আমরা আবারও বাই পজিশনে থাকতে পারি, এবং আমরা এই 2048-50 এই সমস্ত জোন থেকে সাময়িক সময়ের জন্য সেল পজিশন নিতে পারি। আমি যদি প্রাইসগুলো আপনাদের সাথে নোট করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, আমি প্রাইসগুলো ইতিমধ্যেই নোট করে নিয়েছি। তো আজকের দিনে আপনারা যদি মার্কেটকে 2040-39 এই জোনের দিকে পেয়ে যান, তাহলে এখান থেকে বাই পজিশন নিতে পারেন, এবং এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা রিকভারির জন্য আপনারা 2030-34 এই সমস্ত জোন থেকে রিকভারি এন্ট্রি নিতে পারেন, এবং এই দুটো বায়ের স্টপ লস আপনারা 20-27 বা এর নিচে আপনারা দিতে পারেন। এবং মার্কেটকে যদি আজকের দিনে আপনারা এই 2052 এই সমস্ত জোনে পেয়ে যান, তাহলে এখান থেকে পুনরায় একটা শর্ট টার্মের জন্য সেল পজিশন নিতে পারেন, কারণ এই 2052-55 এই এরিয়ার উপরে যে কোনো একটা ব্রেকআউট গোল্ডকে আরও শক্তিশালী করবে। সেই ক্ষেত্রে গোল্ড আরও বুলিশ মুভমেন্ট করার সম্ভাবনা তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস, এবং এই প্যাটার্নটা নিউজ টাইমের আগে ফলো করবেন। নিউজের পরে আমরা ডেটা দেখে পরবর্তী সময়ে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।